আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শেখ হাসিনার স্বৈরশাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি তাদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে, ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে শেখ হাসিনা। অনিয়ম আর দুর্নীতিতে সবকিছু ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে দেশ পুনর্গঠনে কূটনীতিকদের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ ও রংপুরের সাবেক প্রধানমন্ত্রীর নামে আরও 4টি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জে মামলাটি দায়ের করেন নিহত আবুল হাসানের ভাই। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ আরও 48 জনের নাম রয়েছে। অজ্ঞাত আরও 2 শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয় এই মামলায়। এদিকে রংপুরে ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও আইজিপি সহ 50 জনের নামে আলাদা 3টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো করে নিহত শিক্ষার্থী আবু সাইদ, আব্দুল্লাহ আল তাহির ও মেহরাবের পরিবার। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, এটার পরিমার্জন করে ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দায়িত্ব নেওয়ার প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। 40টি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনীতি ও দুর্নীতিকরণের কারণে শিক্ষায় বেহাল অবস্থা চলছে, তাই শিগগিরই যোগ্য ব্যক্তিদের দিয়ে এসব স্থান পূরণ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য উপাচার্য নিয়োগ করা হবে জানিয়ে তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে দলীয় নামধারী ব্যক্তি ও অর্ধ শিক্ষিতদের রাখা হবে না। পরিমার্জন হবে যারা পড়ে ফেলেছে অনেক দূর, ক্লাস 9-এ পড়ে ফেলেছে, ক্লাস 10-এ আগের সবগুলো বই আছে কিন্তু আগের শিক্ষাক্রমের, কিন্তু ক্লাস 9 পর্যন্ত পড়ে ফেললে তো সে কিছু কিছু জিনিস পড়ে ফেলেছে, আগেরটাতে ফিরে গেলে তো গ্যাপ থাকবে বা ওভারল্যাপিং হবে। সেজন্য পরিমার্জনের কথা আমি বলছি এখন। আর নতুন করে আবার ঢেলে সাজানোর শিক্ষা পদ্ধতি, সেটা তো সময় লাগবে। 1.5 দশকে আর্থিক খাতে লুটপাট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আবার যেন দুর্বৃত্ত তৈরি না হয় সে ব্যবস্থা নিতে গণ অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে এনবিআর এর সংস্কার করা হবে। যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা আমাদের বৈষম্য বিরোধী এবং দুর্নীতিমুক্ত, এই জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে আগাগোড়াই। এবং তাদেরকে খুব স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারে, তাদের যে ধরনের মেন্টালিটি, এখান থেকে তারা বের হয়ে না আসতে পারে, তাহলে তারা থাকবে না। বিষয়টা এরকমই। এখানে এখন মানে একেবারেই স্বচ্ছভাবে চলতে হবে। আজ থেকে পুরো দমে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলোর পাশাপাশি কলেজেও শুরু হয়েছে ক্লাস। এদিকে আজই খুলেছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ শিক্ষার্থীদের নানান দাবি এবং নতুন উপাচার্য ও উপ উপাচার্য কারা হচ্ছেন তা নিয়েও ছাত্র শিক্ষকদের মাঝে রয়েছে নানা শঙ্কা। গত 15ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে
খুলে দেওয়ার কথা জানানো হয়। এর আগে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে গত 1 জুলাই থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।